আপনার চ্যানেলে কি থাম্বনেল এ ক্লাস বানাচ্ছেন, হাই কোয়ালিটি বানাচ্ছেন, ভিডিও এডিটিং, ভিডিও কোয়ালিটি, ভিডিও টপিক কি খুব ভালো ভালো চুজ করছেন, তবুও ভিউজ আসছে না? কেন ভিউজ আসছে না বলুন তো? হ্যালো বন্ধুরা, টিলেক্সমি টেক চ্যানেলে সকলকে স্বাগত। আমি লক্ষ্মী ফিরেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর একটা ভিডিওতে সেই ভিডিও আপনি যখন ক্রিয়েট করবেন, সেই ভিডিওটা যখন আপনি আপলোড করবেন, সেই ভিডিওটা যে আপনি ভাইরাল করবেন, যে আপনার ভিডিও যে ভাইরাল হবে, কোন কোন জিনিস আপনার ভিডিওর মধ্যে থাকতে হবে, কোন কোন জিনিস আপনার ভিডিওর মধ্যে যদি সঠিক ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউজ পাবে না, ভিডিও ভাইরাল হবে না। কেন ভাইরাল হবে না? একটা ভিডিওকে ভাইরাল করাতে গেলে এই তিনটে জিনিস আপনাকে সবসময়ের জন্য ভালো করতে হবে, ইমপ্রুভ করতে হবে। এই তিনটে জিনিস: নাম্বার ওয়ান, থাম্বনেল, যেটাকে দেখে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংটা খুব ভালো করতে হবে, হাই কোয়ালিটি ভিডিও এডিটিং করতে হবে। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে ভিডিও পারফরম্যান্স। ভিডিওর পারফরম্যান্স যদি আপনি ঠিক না করতে পারেন, পারফরম্যান্স বলতে অ্যাকচুয়ালি বলা যায় ভিডিওর টপিক আপনাকে সঠিক চুজ করতে হবে। আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওর সঠিক টপিককে আপনাকে বেছে নিতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, আজকের যে মূল টপিক নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিও শেয়ার করতে চলেছি, তো সেই মূল টপিকটা হচ্ছে যে একটা ভিডিও আপনি যখন আপলোড করবেন, সেই ভিডিওর মেন যে জিনিসটা সেটাকে আপনাকে ঠিক রাখতে হবে। একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর মধ্যে থাম্বনেল যতই ভালো করেন না কেন, ভিডিও পারফরমেন্স যতই ভালো করেন না কেন, টপিক ভালো ভালো যতই চুজ করেন না কেন, আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি না থাকে সঠিক, তাহলে কিন্তু দর্শকরা আপনার ভিডিওতে ওয়াচ করবে না, আপনার ভিডিওতে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি সঠিক রাখতে হবে। সাউন্ড কোয়ালিটি এবং কথা বলার দক্ষতা, এই জিনিস যদি আপনার ভিডিওর মধ্যে আপনি যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ভিডিওকে ভাইরাল করতে কেউ আটকাতে পারবে না। আপনার ভিডিওকে ভাইরাল করাতে। আপনি যদি সঠিকভাবে সাউন্ড, ভিডিও থাম্বনেল, ভিডিওর কোয়ালিটি যদি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও একদিন ভাইরাল হবে। ইউটিউবে ভিডিও কিন্তু একদিনে ভাইরাল হয়, সেটাকে আপনাকে ধৈর্য ধরে কনসিস্টেন্সি নিয়ে আপনাকে কাজ করতে হবে, তবেই আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সামনে একটা কথা বলে দিই। আমার একটা ভিডিওতে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে, দাদা আমার ভিডিও আমি এরকম মাইক নিয়েছি, তো সেই মাইক নেওয়ার পর সেই ওটিজি কানেকশনটা তার আসছে না, তো সেই নিয়ে আমাকে কমেন্ট করেছে। তো তার জন্যই আজকে আমি এই ভিডিওটা স্পেশালি বানাচ্ছি সেই দাদা ভাইয়ের জন্য, সেই ভাইটার জন্য। তো আজকে আমি বলবো যে আমার থাম্বনেলে দেখেছি যে কোনটা বেস্ট, ওয়্যারলেস মাইক না এই ব্লুটুথ মাইক, কোনটা ভালো। আমি অ্যাকচুয়ালি বলবো দুটোই ভালো, খারাপ কোনোটাকেই বলবো না। আমি এখন আমাকে দেখছেন যে এই মাইকটা আমি ব্যবহার করছি, নো ওয়্যারলেস মাইক। ওয়্যার মাইকটা যখন ব্যবহার করবেন, সেই মাইক যখন আপনি ব্যবহার করবেন, যখন আপনার মধ্যে থাকবে, মোবাইল থেকে যখন আপনার গলায় বা হাতে ধরে থাকবেন, যখন এই যে নড়াচড়া হবে না, তখন কিন্তু অনেক সময় ডিস্টার্ব করে। তার জন্য কিন্তু অনেকেই দেখবেন ওয়্যারলেস মাইক ব্যবহার করে, এখানে লাগিয়ে নিল বা হাতে ধরলো। আপনি যেমনই করেন, আমি এই যে কথা বলছি, আমি যতই নড়াচড়া করি না কেন, কোনো রকম সাউন্ড ডিসপুট আপনারা পাবেন না। তো চলুন আমি আপনাদের বলে দেবো যে স্পেশালি আজকে যে ভাইটার জন্য, যে দাদা ভাইটার জন্য আমি আজকে ভিডিওটা আমি তৈরি করছি। তো আমি তাকে আজকে দেখিয়ে দেবো সম্পূর্ণভাবে যে কিভাবে ওটিজি কানেকশনটা করতে এবং কিভাবে এই ওয়্যারলেস মাইকটাকে সেট করতে হয়। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইল হোম পেজে। তো হোম পেজে যাওয়ার পর আপনার যদি এই ভিডিওর মাইক যদি
আপনি যখন এই ভিডিওটা শুট করবেন, ভিডিও শুট করার সাথে সাথে দেখবেন এটা যখন আপনি মোবাইলে গুঁজলেন, গুঁজার পর প্লাগটা যখন গুঁজবেন তখন দেখবেন কোনো কানেকশন নিচ্ছে না, আর কানেকশন দেবেন না। আগে এর সেটিং থাকে, সেই সেটিং আপনাকে করতে হবে, তবে কিন্তু আপনি এই সাউন্ডটা ব্যবহার করতে পারেন আপনার ভিডিও, তাহলে নাহলে কিন্তু আপনি সাউন্ডটাকে ব্যবহার করতে পারবেন না। এই এই যে আমি এখন কথা বলছি, আমি কিন্তু সেই সেটিংটাকে অন করেছি, সেটিংটা অন করার পর তবেই কিন্তু আমি কথা বলতে পারছি। সাউন্ডটা কিভাবে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন, সাউন্ডটা আমার কত সুন্দর হচ্ছে, বুঝতে পারছেন। এই যে সাউন্ডটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, এইখান থেকে আপনার ভিডিওতে, আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা কত সুন্দর হচ্ছে মানুষ সেটা দেখবে, এবং সাথে আপনার কথা বলার দক্ষতাটাও দেখবে, কথা বলার দক্ষতাও দেখবে যে আপনি কিভাবে কথা বলছেন, আপনার কথা বলার ভাবভঙ্গিটা। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে ওটিজি কানেকশন করে এই ওয়্যারলেস মাইকটাকে সেট করতে হয়। তো বন্ধুরা, প্রথমে মোবাইলের হোম পেজটাকে ওপেন করে নেওয়ার পর আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওপেন ক্যামেরা। আপনার যদি এই অ্যাপ্লিকেশনটা না থাকে অবশ্যই ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবেন। তো বন্ধুরা, এখন আমি কিন্তু এটা ওয়্যারলেস মাইকটাকে কিন্তু অফ করে দিয়েছি, বুঝতে পারছেন। আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এটাকে অফ করে দিলাম। সাউন্ডটা কিন্তু অরিজিনাল, যে আমি যে ফোনটা দিয়ে, যে মোবাইলটা দিয়ে আমি মানে ভিডিও শ্যুট করছি, সেই মোবাইলের ডাইরেক্ট কিন্তু অডিওটা রেকর্ড হচ্ছে। তো বুঝতে পারছেন, আপ ডাউন হচ্ছে, বুঝতে পারছেন তো। এটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি, তো তার জন্যে সাউন্ডটা কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা করেছি। তো টোটালি আমি এটাকে পুরো অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন টোটাল অফ হয়ে গেছে। তো এবার আমি আপনাদের ডাইরেক্ট আমি আমার এই সাউন্ডটা আপনাদের কেমন লাগছে সেটা বলবেন। ডাইরেক্ট ক্যামেরা, ডাইরেক্ট মোবাইলের সাথে সাউন্ডটা যেটা হচ্ছে সেটা আপনারা সাউন্ডটা দেখুন যে কীভাবে হচ্ছে। একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে সাউন্ডটা কতটা গুরুত্ব সেটা আপনারা বুঝতে পারবেন, বুঝতে পারছেন। আমার সাউন্ড এখন আপনাদের কেমন লাগছে, আগে কেমন লাগছিল? আগে কিন্তু ওই মাইকটা দিয়ে, ওয়্যারলেস মাইকটা দিয়ে আমি কথা বলছিলাম, এখন কিন্তু ডাইরেক্ট মোবাইলে অডিওটা শ্যুট হচ্ছে, রেকর্ড হচ্ছে। তো বুঝতে পারছি। এবার কিন্তু আমরা সোজা চলে যাব মোবাইলের হোম পেজে চলে যাব। হোম পেজে চলে যাওয়ার পর এই যে ওপেন ক্যামেরাটাকে আমরা দেখতে পাচ্ছেন। এই যে আমরা চলে এসেছি মোবাইল হোম পেজে। ওপেন ক্যামেরাটাকে আমরা এই যে ওপেন ক্যামেরাটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর চলে যাব সোজা। ওপেন ক্যামেরাটা ওপেন হয়ে গেলে এই দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। ওপেন ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পর এই ডান দিকে দেবেন, উপরে ডান দিকে উপরে একটা সেটিং আইকন, সেই সেটিং আইকনটা একটা ক্লিক দিয়ে নিতে হবে। সেই সেটিং আইকনটায় যখনই আমরা ক্লিক দিয়ে নেব, এই যে দেখতেই পাচ্ছেন এখানে ফটো সেটিং, ভিডিও সেটিং। এই ভিডিও সেটিং এখানে কিন্তু দুটো অপশান আছে, ফটো সেটিং এবং ভিডিও সেটিং। এই ভিডিও সেটিং অপশানটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে যেগুলো যা আছে কিছু করতে হবে না, এগুলো যদি অফ থাকে সেগুলোকে অন করে দেবেন। মেন যে জিনিস অডিও স্কোর, এই অডিও স্কোরটাকে আপনাকে অন করতে হবে। অডিও স্কোরটাকে যখন অন করবেন তখন এরকম একটা ইন্টারফেস হবে, দেখাচ্ছে প্রথমে যেটা আছে আপনাদের হয়তো প্রথমেরটা অন হয়ে থাকতে হবে, এক্সটার্নাল মাইকটা হয়তো অফ থাকতে পারে। আপনাদের দেখতে পাচ্ছেন এই যে কিন্তু দুটো অপশান, প্রথমেরটা আপনাদের হয়তো অন থাকতে পারে, দ্বিতীয়টা এক্সটার্নাল মাইকটা অফ থাকতে পারে। এই ক্ষেত্রে আপনাকে দ্বিতীয়টাকে আপনাকে অন করতে হবে। এক্সটার্নাল মাইকটাকে যদি আপনি অন করেন তাহলেই কিন্তু আপনি এই ওয়্যারলেস মাইকের যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনি ব্যবহার করতে পারবেন, নাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে এইবারে কীভাবে ওয়্যারলেস মাইকটাকে ব্যবহার করতে, কীভাবে সেটিংটা করতে হয়। এইভাবে যদি আপনি সেটিং করেন অবশ্যই আপনি আপনার সেই ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা ভালো করতে পারবেন, বেটার করতে পারবেন। তো বন্ধুরা, আবার কিন্তু আমার এই ওয়্যারলেস মাইকটাকে অন করলাম। এখন দেখতেন কিন্তু আবার অন করলাম, সবুজ আলোটা জ্বলছে। এখন এখন অন করেছি। এইবার বলুন, এইবার আবার কিন্তু আমার সাউন্ডটা কেমন আসছে বলুন? সাউন্ডটা ভালো আসছে? তো এই সাউন্ডটা যে এত সুন্দর আসছে, তো আপনি যদি ভিডিও টপিক, ভিডিও এডিটিং, ভিডিও থাম্বনেল, ভিডিও সাউন্ড কোয়ালিটি যদি ভালো করতে পারেন, তাহলে কি আপনার চ্যানেলে ভিউজ আসবে না? নাকি আপনি আপনার চ্যানেলে ভিউজ আনতে পারবেন না? তো বুঝতেই পারছেন যে এইভাবে যদি সাউন্ড কোয়ালিটিটাকে যদি ভালোভাবে ইমপ্রুভ করতে পারে,
সাউন্ড কোয়ালিটিকে ইমপ্রুভ না করতে পারলে তাহলে কিন্তু আপনি কোনোদিনই আপনার চ্যানেলে ভিউজ আনতে পারবেন না। আপনারা ভালো করেই জানেন যে একজন বড় ক্রিয়েটার 22 মিলিয়ন মতো হবে, ধ্রুব রাঠি। ধ্রুব রাঠির ভিডিও মানে ধ্রুব রাঠির চ্যানেলে একদিন ভিজিট করবে, দেখবেন তার সাউন্ড কোয়ালিটি, তার এডিটিং, তার কথা বলার স্কিল, কথা বলার দক্ষতা দেখবেন। আপনি যখন ইউটিউবে কাজ করতে এসেছেন আপনাকে সবকিছু দেখে ইমপ্রুভ করতে হবে, কিভাবে সাউন্ড কোয়ালিটিটাকে হাই করতে হবে, কিভাবে থাম্বনেলটা বানাতে হয়। তো থাম্বনেল কিভাবে বানাতে হয় সে নিয়ে আমি আপনাদের সামনে খুব শিগগিরই ভিডিও আনবো। তো থাম্বনেলটা কিন্তু খুব ভালো বানাতে হবে এবং ভিডিওর টপিক, মেন হচ্ছে ভিডিওর টপিক যদি আপনি ভালো করে চুজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি কোনোদিনই যতই ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিওতে কোনোদিনই ভিউজ আনতে পারবেন না। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো প্রয়োজন, কোন কোন জিনিসগুলোর দিকে আপনাকে নজর দিতে হবে, তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলের ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওতে ছোট্ট একটা লাইক দেবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। জয় হোক ইন্ডিয়া, জয় হোক ইন্ডিয়ান আর্মি।